চলো তুমি। এই দাঁড়াও, আমি এখান থেকে কোথাও যাব না। ওকে এখানে আমি আসতে বলছি, ও আমার কথা এখানে আসছে। আমি ওকে মেসেজ দিয়ে বলছি এখানে আসার জন্য। তুমি তো আমাকে প্রত্যেক মাসে বলো যে তুমি নাকি ওনাদের জন্য টাকা পাঠাও। তুমি তো টাকা পাঠাও না, তাহলে তুমি মিথ্যা কথাগুলো কেন আমার কাছে বলো? ওরা তো ঠিকঠাক কোনো মাসে টাকা পায় না। আমি তো সব জানি, আমি তো সব শুনছি। আরে আমি এগুলো কেন করি তুমি জানো না? এগুলো তো আমি তোমার সুখের জন্য করি। ওই দিক থেকে যদি কিছু টাকা বাঁচাতে পারি তাহলে তো সেগুলো দিয়ে তোমার শপিং, তোমার কেনাকাটা সবকিছু তো আমি করতে পারবো। আচ্ছা, আমি কি কখনো তোমাকে বলছি যে আমার শ্বশুর শাশুড়ি, আমার দেওর, ওদেরকে কষ্ট দিয়ে তুমি আমাকে সুখী করো, আমাকে দাও সবকিছু? না, তুমি তো কখনো এটা বলোনি। তাহলে তুমি এমনটা কেন করলে? তোমার মতো একটা জঘন্য মানুষের সাথে আমি সংসার করি? আমি আগে জানতাম না। আমি আগে জানলে তোমার সাথে কখনোই থাকতাম না। আরে পাগল, তুমি কেন বুঝতেছো না? এই সবকিছু তো আমি তোমার জন্য করেছি। আজকে তোমার জন্য এত কিছু করলাম আর তুমি এই কথা বলতেছো? দেখো, তুমি আমাকে ভুল বুঝো না। আমার এমন সুখ চাই না, আমি সবাইকে নিয়ে সুখে থাকতে চাই। আমি চাই আমার শ্বশুর শাশুড়ি, আমার দেওর সবাইকে নিয়ে ভালো থাকতে। আমি একা কিছু খেতে চাই না, আমি একা খেয়ে একা সুখী হতে চাই না। আমি চাই সবাইকে নিয়ে সুখী হতে। আচ্ছা, তুমি যেদিন তোমার মা বাবাকে টাকা পয়সা দাওনি, এই কাজটা কি তুমি ঠিক করছো? না, আমি তো একদম ঠিক কাজ করিনি। তুমি তো আমার চোখ খুলে দিছো। আমি তাদের সাথে অনেক অন্যায় করে ফেলছি। আচ্ছা শোনো, আমার জন্য শপিং করার জন্য, আমার আংটি কেনার জন্য যে 25,000 টাকা নিয়ে আসছো, ওই টাকাটা দাও আমাকে। এই নাও সাগর, ধরো। তোমার ফর্ম ফিল আপ, মায়ের চিকিৎসা এবং বাকি যাবতীয় সকল খরচা এই টাকা দিয়ে করো। আর এরপর থেকে প্রত্যেক মাসে এসে আমার থেকে টাকা নিয়ে যেও। আচ্ছা ঠিক আছে ভাবি। ঠিক আছে, যাও। তাহলে থাকেন, আমি গেলাম। ভাই, আপনারা অন্যের মেয়েকে দোষ দেওয়া বাদ দিন। কোনো বৌমা চায় না তার শ্বশুর শাশুড়ি অবহেলায় থাকুক, তাই নিজের সন্তানকে সুশিক্ষা দিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।